হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। আজকে তোমাদের আমি যে ব্যাংকে যে একটা হিউজ ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে, হিউজ ভ্যাকান্সি প্রায় 5,000 উপরের মতো ভ্যাকান্সি বেরিয়েছে। তো তার সম্পর্কে আমি তোমাদের ডিটেলসে আলোচনা করে দেবো। এই দেখো তোমাদের নোটিশ দেখতে পাচ্ছ, আইবিপিএস নোটিশ, ঠিক আছে, আইবিপিএস নোটিশ এই তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আইপিএস নোটিশ তোমার হচ্ছে যে এই নোটিশের যে ওয়েবসাইট দিয়ে দিয়েছি, এই ওয়েবসাইটে তোমরা দেখো, চেক করো, ঠিক আছে। তো সেখান থেকে আমি তোমাদের নোটিশটা নিয়ে ডাউনলোড করে তোমাদের এখানে সবকিছু ডিটেলসে বলে দিচ্ছি। তোমরা একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এই টু যে সবকিছু তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে, ঠিক আছে। তো দেখো এখানে কিসের জন্য পোস্ট, দেখো রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট অফিসার ইন পার্টিসিপেটিং ব্যাংক, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার এই প্রসেস, এই তোমাদের পোস্ট আছে, ঠিক আছে। তো পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, তোমরা তাহলে সবকিছু খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এবং এই তোমার ওয়েবসাইট, তোমাদের এই যে ওয়েবসাইট আমি তোমাদের দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি ওয়েবসাইটটা, এবং এর ডেসক্রিপশন বক্সে আমি তোমার এই সুন্দরভাবে তোমরা যাবে আমার টেলিগ্রামে, সেখানে গিয়ে আমি তোমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা কি করবে, এই ফর্ম ফিল আপে নোটিশটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে তোমাদের হচ্ছে তোমার ডেটটা বলে দিয়েছে, ডিটেলস ডেট, ঠিক আছে। তোমরা কিভাবে তোমরা কবে কবে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে না করতে পারবে দেখে নাও। এই তো ফর্ম ফিল আপ চলবে, কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে, ঠিক আছে। 1/8/2024 থেকে 21/8/2024-এর মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের ফিস যে তোমাদের লাস্ট ডেট আছে, ফিস কিন্তু তোমাদের 21 তারিখ পর্যন্তই লাস্ট ডেট, তোমরা ফিস দিতে পারবে। আচ্ছা, এরপর দেখো তোমরা ডাউনলোড কিভাবে করবে, ডাউনলোডের যে ডেটটা দিয়ে দিয়েছে সেটাই করতে হবে। এবার দেখো কলটা তোমাদের অ্যাডমিট কার্ড আসবে তোমাদের অক্টোবরে, এবং তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষাটা হবে নভেম্বরে, এবং নভেম্বরে রেজাল্ট বেরোবে, নভেম্বর ডিসেম্বর করেই তোমাদের রেজাল্টটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তারপর তোমাদের মেন হবে পরীক্ষা, মেন পরীক্ষা তোমার হবে ডিসেম্বরে, এবং ডিসেম্বরে তোমার হচ্ছে যে রেজাল্ট বেরোবে জানুয়ারিতে, ঠিক আছে, এবং ইন্টারভিউ হবে ফেব্রুয়ারিতে, এবং যে সমস্ত যে বাকি যে কাজগুলো মানে জয়েনিং সেগুলো হবে তোমার এপ্রিলে, ঠিক আছে, এপ্রিল 2025, ঠিক আছে। তো পুরো তোমার সুন্দর করে ডেটের একটা ক্যালেন্ডার এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, দেখে নাও। আর এর যে পুরো তোমার ডিটেলস নোটিশটা, সেই নোটিশটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করবে টেলিগ্রামে, দিয়ে তোমরা জয়েন হয়ে যাবে টেলিগ্রামে, ঠিক আছে। দিয়ে তোমরা এই পুরো নোটিশটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এটা হিউজ ভ্যাকান্সি আছে, প্রায় 5,000 কাছাকাছি ভ্যাকান্সি আছে তোমাদের। এই ভ্যাকান্সিটা তোমরা এখানে দেখো, তোমরা এই ফর্মটা ফিল আপ করো এবং পরীক্ষাগুলো দিতে থাকো। তো দেখো এই যে তোমাদের আইবিপিএস এর যে পরীক্ষার মাধ্যমে যে তোমাদের রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে, রিক্রুটমেন্ট কিন্তু কোন কোন ব্যাংকের ক্ষেত্রে তোমাদের রিক্রুটমেন্টটা হবে, রিক্রুটমেন্টটা দেখে নাও। কিন্তু তোমাদের ব্যাংক অফ বরোদা আছে, ঠিক আছে, তারপর হচ্ছে কানাডা ব্যাংক, তারপর হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, মহারাষ্ট্র ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ঠিক আছে। তো এই ব্যাংকগুলোতে কিন্তু তোমাদের কিন্তু জয়েনিংটা হবে, ঠিক আছে। তোমরা প্রথমে কি করবে, তোমাদের যে আইবিপিএস পরীক্ষাটা হবে, তোমাদের প্রিলিমস হবে, মেন্স হবে, তারপর ইন্টারভিউ হবে, ঠিক আছে। তার পরে প্রায় জানুয়ারি শেষে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, এবং তোমার এপ্রিল কাছাকাছি কিন্তু এই ব্যাংকগুলোতে কিন্তু তোমাদের জয়েনিংটা হয়ে যাবে। তো চলো নিচে গিয়ে আরো ডিটেলসে আমি তোমাদের এই নোটিশটা তোমাদের পুরো সুন্দরভাবে পড়িয়ে সবকিছু ডিটেলসে বলে দিচ্ছি। তো এরপর দেখো, এরপর তোমাদের কি মানে যে পোস্টের জন্য যে তোমাদের এজ ক্যাটাগরি, ঠিক আছে, এজ কি কি লাগবে, ঠিক আছে। এজ লাগবে তোমাদের 20 থেকে 30-এর মধ্যে কিন্তু তোমাদের এজ হতে হবে, ঠিক আছে। 2/8/1994 থেকে 1/8/2004-এর মধ্যে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে, মানে 30-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, 20 থেকে 30-এর মধ্যে বয়সটা হতে হবে, ঠিক আছে। তো এরপর দেখো, এরপর তোমাদের কি কি হচ্ছে, তোমাদের যে পোস্টের জন্য তোমাদের কটা করে ভ্যাকান্ট, মানে যে তোমাদের ফিসটা লাগছে, ঠিক আছে, ফিসটা তোমরা দেখে নাও, প্রায় 850 টাকা করে জেনারেলদের জন্য, ঠিক আছে। এবং বাকি যে তোমার হচ্ছে এসসি এসটি এবং পিডাব্লিউডির জন্য কিন্তু তোমাদের এখানে 175 টাকা করে ফর্মটি ফিল আপ করতে তোমার ফিসটা লাগবে, ওকে। তো এবারে দেখো, এবারে তোমরা হচ্ছে যে কি তোমাদের পরীক্ষার জন্য, প্রিলিমিনারি পরীক্ষার জন্য কি কি সাবজেক্ট থাকবে, ঠিক আছে। প্রিলিমিনারি পরীক্ষা যে তোমাদের বলেছে না, সেই পরীক্ষাটার জন্য কি কি সাবজেক্ট থাকবে, ঠিক আছে। তো দেখে নাও সাবজেক্ট কি কি লাগছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রিজনিং লাগছে, তারপর জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে। তো সব মিলিয়ে প্রায় 150 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। এবং তোমাদের পাস করতে হবে 125-এর মধ্যে, ওকে। এরপর যদি আরো নিচে যাওয়া যায়, এরপর আরো নিচে গেলে দেখো তোমাদের হচ্ছে মেন পরীক্ষা, ঠিক আছে। তোমার হচ্ছে যে সমস্ত মেন পরীক্ষাগুলো হবে, মেন পরীক্ষাগুলোর ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, যে ইংলিশ থাকবে, হিন্দি থাকবে, ঠিক আছে, রিটেন পরীক্ষা হবে, ঠিক আছে। তো এই ছিল ব্যাপার। আচ্ছা, ওয়েবসাইট এখানে দেখে নাও, ওয়েবসাইটে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে আরো ডিটেলসে জানতে পারবে, এই যে তোমাদের ওয়েবসাইট এখানে দিয়ে দেওয়া আছে, ওকে। তো এরপর দেখো যে কি কি পোস্টের জন্য এখানে কি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, ঠিক আছে। কি কি পোস্ট পেয়ে দেখো, সবথেকে তো প্রথমে হচ্ছে তোমাদের যে আইটি অফিসার আছে, ঠিক আছে। আইটি অফিসারের জন্য যে বয়সটা লাগবে দেখো, 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এবং দেখো এখানে তোমাদের হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনটা বলে দিচ্ছি, ঠিক আছে। 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং, টেকনোলজিক্যাল, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি, এক্ষেত্রে তোমাদের থাকতে হবে। এবং তোমার হচ্ছে কি পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে ইলেকট্রনিক্স, এই সমস্ত ক্ষেত্রে, ঠিক আছে। এবং তোমার গ্র্যাজুয়েট, হ্যাঁ, তোমার পাস হতে হবে ডোয়েক থেকে বি লেভেলে তোমাদের কম্পিউটারের জন্য, কিন্তু তোমাদের এখানে পাস করতে করতে তোমার পারো,
ঠিক আছে? সেকেন্ড দেখো, সেকেন্ডে তোমাদের কি হচ্ছে এগ্রিকালচার ফিল্ড অফিসার, ঠিক আছে? এক্ষেত্রে তোমাদের দেখো এডুকেশন কোয়ালিফিকেশন আমি সুন্দর করে তোমাদের মার্ক করে দিয়েছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে 4 ইয়ার্স ডিগ্রি, গ্র্যাজুয়েশন ইন এগ্রিকালচার, হর্টিকালচার অথবা অ্যানিমাল হাসব্যান্ডারি, ভেটেরিনারি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো বায়োটেকনোলজি, ফুড সায়েন্স, মানে এগুলোর ক্ষেত্রে তোমরা 4 ইয়ার্স কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে, ঠিক আছে? এরপর দেখো যেটা আছে তোমার হচ্ছে রাজভাষা অধিকারী। রাজভাষা অধিকারীর ক্ষেত্রে যে পোস্ট আছে সেই পোস্টের জন্য দেখো পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে ডিগ্রি কিসে না, তোমার হিন্দি এবং ইংলিশ সাবজেক্টও কিন্তু থাকতে হবে, ঠিক আছে? অথবা তোমার হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট যদি সংস্কৃত হয় সাথে কিন্তু তোমাদের ইংলিশ হিন্দি থাকতে হবে। ওকে, এরপর নেক্সট দেখো ল অফিসার। ল অফিসারের ক্ষেত্রে তোমাদের কি হবে, ব্যাচেলার ডিগ্রি হতে হবে এলএলবি থেকে, ঠিক আছে? এলএলবি থেকে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। নেক্সট দেখো, নেক্সট তোমার পোস্ট আছে, নেক্সট পোস্টে দেখো এইচআর ডিপার্টমেন্টে যেটা আছে তোমার গ্র্যাজুয়েট 2 লেভেল, ঠিক আছে? পোস্ট গ্র্যাজুয়েট পাস হতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ক্ষেত্রে তোমার সেটা তোমার, এবং তোমার ফুল টাইম যে পোস্টটা ডিপ্লোমা থাকবে সে ম্যানেজমেন্ট আর তোমার ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অথবা এইচআর ডিপার্টমেন্ট এইচআরডি অথবা লেবার ল, ঠিক আছে? এরপর দেখো মার্কেটিং অফিসারের ক্ষেত্রে তোমার কি কি লাগে দেখো, গ্র্যাজুয়েট অথবা ফুল টাইম এবং ফুল টাইম 2 ইয়ার্সে হতে হবে মার্কেটিং, এবং এমবিএ যেটা আছে সেটা হতে হবে, এবং পিজিডিবিএ এবং পিজিডিবিএম অথবা পিজিপিএম অথবা পিসিডিএম, ঠিক আছে? উইথ তোমার হচ্ছে স্পেশালাইজেশন ইন মার্কেটিং, ঠিক আছে? তো এই পোস্টগুলোর ক্ষেত্রে এই তোমার ভ্যাকেন্সি আছে। আশা করি তোমাদের আমি খুব বোঝাতে পেরেছি, কোনো রকম অসুবিধা হবে না। ওকে, তো এখানে একবারে এক নজরে দেখে নাও যে কি কি পোস্ট পেয়ে, ঠিক আছে? এক নজরে দেখে নাও কি কি পোস্ট আছে ভাবে। প্রথমে হচ্ছে দেখে নাও আইটি অফিসার, তারপরে আছে এগ্রিকালচার ফিল্ড অফিসার, তারপর আছে রাজভাষা অধিকার, তারপর ল অফিসার, তারপর এইচআর পার্সোনাল অফিসার, তারপর মার্কেটিং অফিসার, ঠিক আছে? তো এই পোস্টগুলো বেরিয়েছে, এবং কোথা থেকে কিভাবে অ্যাপ্লাই করবে না করবে এখানে দেখে নাও। প্রথমে যে ওয়েবসাইটে দেওয়া আছে, ঠিক আছে? ওয়েবসাইটে যাবে তোমরা, গিয়ে লগ ইন করবে, দিয়ে রেজিস্টার করবে, তাহলেই হয়ে যাবে, দিয়ে তোমার ফর্মটা ফিল আপ করে দেবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, কোনো রকম অসুবিধা হবে না। এবং এর জন্য যে ডিটেলসে যে ডেটটা, সেই ডেটটা তোমাদের এখানে দিয়ে দেওয়া আছে সুন্দরভাবে একটা ক্যালেন্ডারের মধ্যে চার্ট করে, ঠিক আছে? যে কবে কত তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করবে। লাস্ট ফর্ম ফিল ডেট আছে তোমার 21/8/2024, ঠিক আছে? এখনো সময় আছে, তোমরা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো তোমরা তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দাও, একটা হিউজ ভ্যাকান্সি আছে, ঠিক আছে? তো আশা করি বোঝাতে পেরেছি। এবং তোমার যদি আরো যদি কোনো রকম কমেন্ট থাকে তো তোমরা প্লিজ, তোমরা যদি কোনো কিছু জানতে চাও আমার, তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। এবং আমার ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দাও, ঠিক আছে? চলো ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।